আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। সবাই আজকে রবিবার, আজকে সবার ঘরেই আজকে জমজমট খাওয়া দাওয়া হবে। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাংসরই। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, কাজু কিশমিশ, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আছে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর হচ্ছে গরম মশলা, এখানে আছে টক দই। তো চলো রেসিপিটা শুরু করি। তো সঙ্গে থেকো, স্কিপ করো না কেউ। দেখো, পেঁয়াজ এইগুলো আমি একটু সাইড করে নিলাম, এগুলো পরে লাগবে। আমি এটার মধ্যে যা যা দেবো উপকরণ সেগুলো অ্যাড করে নেব। তো প্রথমে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, ম্যারিনেট করে নেব, আর দিয়ে দিলাম টক দই। এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এই যে সব কিছু একসাথে উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম। এটা হোক, ততক্ষণ আমরা কড়াতে পেঁয়াজটা ভেজে নেব। আর 5 মিনিট মতন এটা হোক, থাক, এটা থাক মাখানো। আমি ঢাকা দিয়ে দেবো, সঙ্গে থেকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নেব, সঙ্গে থাকো। আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি তেলের মধ্যে। আর গরম মশলাটা আমি দিয়ে দেবো। আমার গরম মশলা মানে গন্ধটা খুব ভালো লাগে, এই যে ছেটকাচ্ছে। আর এর মধ্যেই আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। এর মধ্যে চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দেবো। তা দেখো, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি কাজু আর কিশমিশটা পেস্ট করে রেখে দিই। এই যে কাজু আর কিশমিশটা আমি পেস্ট করে নেবো, পেস্ট করে রাখবো। সঙ্গে থেকো, স্কিপ করো না কেউ। দেখো, আমি কাজু আর কিশমিশ পেস্ট করে নিলাম, শিলেতেই আর সব পেস্ট করেছি, মিক্সিতে করিনি। মিক্সির আওয়াজটা আমার একদম সহ্য হচ্ছে না, মানে মাথা যন্ত্রণা করছে, তো ওই জন্য। তা চলো, এবার এই দেখো আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাংসগুলো অ্যাড করে দেবো, মাংসটা অ্যাড করে দেবো। মাংসটা
অ্যাড করে দেবো, সঙ্গে থাকো। দেখো মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে রেখেছি, কেন এর মধ্যে দই দেওয়া আছে, তো দইটা কেটে যাবে না হলে। তো এর মধ্যে এবার আমি কিছু উপকরণ দেবো। দুটো উপকরণ এখনও দেওয়া বাকি আছে। নুন তো আগে দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি হলুদ দেবো, সামান্য, বেশি হলুদ দেবো না, সামান্য হলুদ দেবো পরিমাণ মতন। আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কেন শুকনো লঙ্কা দুটো দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে আমি নাড়ব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। আমার পুরনো যত বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা যে এইভাবে আমার পাশে আছো, আর আমি জানি তোমরা পাশে থাকবে। আর যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো, এই যে মাংসটা একটুখানি ঢাকা দিয়ে দেবো, মাংসটা থেকে একটুখানি জল বেরোবে, একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো চলো একটুখানি ঢাকা দিয়ে দিই মাংসটা। মাংসটা একটুখানি ঢাকা দিয়ে দিই, থাক, ঢাকা দেওয়া থাক। 5 মিনিট পর আবার ঘুরে আসি তোমাদের কাছে, কেউ স্কিপ করো না। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, এই জলেই আমি কষে নেবো মাংস সেদ্ধ করে নেবো এই জলে, এক্সট্রা জল দেবো না। তো সঙ্গে থাকুন। আর এর মধ্যে আমি অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা চেরা, অ্যাড করে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো, মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। দেখো বন্ধুরা, এখানে আমি খড় ভাজা বসিয়েছি, এদিকে মাংস হচ্ছে, শাক ভাজবো। এখনও ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, এখনও ওইগুলোও বাকি আছে। তো এখানে আমি খড় ভাজাটা বসিয়ে দিয়েছি। আমার মা মাংস খায় না, আর আমিও খাই না, কিন্তু আমার ছেলে আর আমার তোমাদের দাদা ভাই জোর করে সেদিনকে চিকেন পকোড়া আমাকে খাইয়েছে। কেন শরীরের অবস্থা খুব একটা ভালো না আমার, তা বলছে যে মাংস খাওয়া এখন বন্ধ করবে না, তো জোর করে খাইয়েছে। আমার তো খাওয়ার ইচ্ছা ছিল না। ছেলে একদিন মোমো খাইয়ে দিয়েছে, আর তোমার দাদা ভাই একদিন চিকেন পকোড়া খাইয়ে দিয়েছে, বুঝেছো? তা দেখি আজকে একটু মাংস খেতে হবে ওদের সামনে, না খেলে ওরাও ইয়ে করবে না। তো এই যে ভাজা হচ্ছে, আজকে মাংস হচ্ছে, এখনও 2টো আইটেম বাকি আছে রান্না করতে। তো ওইগুলো দেখাবো না, মাংসের আইটেমটাই দেখাবো তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলেছি, প্রচুর জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। আর এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, খড় ভাজা হয়ে গেছে কমপ্লিট আমার। তো শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো প্রচুর জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। এতেই মাংস হয়ে যাবে, তো জল বেরিয়েছে, এতে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, এতেই মাংস আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি মাংস নরমও হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি যে কাজু আর কিশমিশ পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। কাজু আর কিশমিশ যেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তাহলে আমার ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে। আমার মাংস মনে হয় কমপ্লিট হয়ে গেছে, মাংস গলে গেছে। তো
তো পেঁয়াজগুলো বেশি গলবে না, পেঁয়াজগুলো এরকমই থাকবে। পেঁয়াজ বেশি গলানো যাবে না, পেঁয়াজগুলো এরকমই থাকবে। দেখো আমার মাংস টোটালি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মাংস খুলে যাচ্ছে, তার মানে মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করব, গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করব। তো দেখো খুব তাড়াতাড়ি এই উপকরণটা মানে মাংসটা খুব তাড়াতাড়ি হয়, বুঝেছো? আমার বেশিক্ষণ টাইম লাগলো না মাংসটা করতে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল মাংসটা আমার। মাংস গলেও গেছে, মাংসের গ্রেভিও হয়েছে, মাংস খুলেও যাচ্ছে। দেখো মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো? তা আমি এবার নাবিয়ে ফেলবো, এটাকে নাবিয়ে ফেলবো। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা নাবিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এইভাবে পাশে থেকেছো, আমার আছো তোমরা সব সময়, আমি জানি, আমি বিশ্বাস করি যে তোমরা সব সময় আমার পাশে আছো আর থাকবেও তোমরা। তো এই রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। আবার অন্য কোনো ভিডিও দিতে আমি আবার কালকে হাজির হয়ে যাব, সঙ্গে থাকবো, তোমরাও সঙ্গে থেকো। এখানেই রাখছি, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।